গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। উঠেই ফার্স্টে কাজ হলো আমার বাবার জন্য জল দেওয়া হয়ে গেছে। দেখুন ফ্রেশ ট্রেশ হবো, চোখ ফোক ফুলে গেছে আজকে। চলো ফ্রেশ হয়ে আসি এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সন্ত এন্ড সন্তোষ মামাস ব্লগ। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই সন্তর মাম্মাম সন্তর জন্য দিয়ে দিয়েছিল জল, আর আমরা এই গাছগুলোকে স্যাটারডেতে ঠিকঠাক করেছিলাম সন্তর বাবা সন্তর মাম্মা মিলে। তো এইগুলো আমরা ঠিকঠাক করে, আর আমার সন্ততে দিয়ে গুনুই দিচ্ছিল। এখনো আমার চুল টানছে রে বাবা, ছাড় মামা। তো সকালে ফার্স্ট কাজ হলো সন্তর জন্য জল দেওয়া আর ব্যালকানিতে একটু সময় কাটানো। যদি সন্ত ঘুমিয়ে থাকে তো আমার সন্ত তো দিচ্ছিল ঘুনু। তো এদিকে আমি সন্তর জন্য জল টল দিয়ে গাছগুলোকে একটু দেখছিলাম। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম, কারণ আজকে একটু ভেবেছি তাড়াতাড়ি টিফিন করে নেব, কারণ সন্ত ঘুনু দিতে দিতেই আমি সব কাজ সেরে নিই। বাবা যেহেতু সানডে ছিল, সন্তর বাবা এদিকে নিয়ে এসেছিল চিকেন আর তো ফ্রেশ হয়ে ফার্স্ট খেয়ে নিয়েছিলাম ঘি। এটা আমি এখন প্রত্যেক দিন রুটিনে অ্যাড করছি। প্রত্যেক দিন ব্লগ করা হয় না, তাই তো দেখানো হয় না। তো ঘি খেয়ে নিয়েছিলাম একটু গরম জল। আমি ঠান্ডার মধ্যে বেশিরভাগ সময় সকালে গরম জলই খাই। তারপর এদিকে বসিয়ে নিয়েছিলাম চা, খেয়ে নিয়েছিলাম চা আর বান। আর এদিকে উঠে গেছিলো সন্ত, এখানে ঘুম থেকে উঠেছে। তো সঙ্গে একটু দুষ্টু করছিলাম আমরা। এদিকে আমি এসে চাটা খেয়ে দেখছিলাম কি কি বাজার এসছে। আজকে এসছে 2 রকমের মাছ আর চিকেন। গুলাই মাছ এনেছে আর এনেছে পাবদা মাছ, আর এদিকে চিকেন। তো চিকেনের জন্য আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি, ফাঁকে সন্তকে খাইয়েও নিয়েছিলাম। তো এদিকে চিকেনটাই আর আজকে করব, আর মাছগুলো রেখে দিয়েছি। আজকে মানে মিন্স সানডেতে ছিল আমার সন্তর ফটোশ্যুট ছিল। তো খুব তাড়াতাড়ি সন্তর অন্নপ্রাশনের ব্লগটা শেয়ার করব। ফটোশ্যুটটার জন্যই ছিলাম যে এটা শেষ করি, তারপর আস্তে ধীরে ব্লগগুলা শেয়ার করব। তো এদিকে আমি রান্নার প্রিপারেশন সব করে নিচ্ছিলাম, ঝটফট করছিলাম, কারণ টাইম দেওয়া ছিল 2 থেকে 3টের মধ্যে বেরোতে লাগবে ওকে নিয়ে। আমরা যাচ্ছি বাবাকে তো ড্রেস পরাইনি। চিকেনটা বসিয়ে এসে সন্তর সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। সন্তর বাবা আর সন্ত মিলে একটু খেলে করছিল। তো আমি একটু এসে হামিটামি দিয়েছি, আদর করেছি। তারপর চিকেনটাকে নামিয়ে এসে স্নান টান করিয়ে নিচ্ছিলাম। আমিও স্নান টান করে নিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে মানে খুব তাড়াতাড়ি দিন খুব ছুটছিলাম, কারণ সময় পাট করে চলে যাচ্ছিল। তো এদিকে আমরা বের হয়ে যাচ্ছিলাম, কারণ রেডি সেডি হয়ে গেছি একদম ফুললি। তো রেডি সেডি হয়ে সন্তকে নিয়ে বসে গেছিলাম গাড়িতে। আর ওর বাবার সব কিছু টেনে এনে গাড়িতে ঢুকাচ্ছিল। আমি কিছু হেল্প করতে পারিনি, কারণ খুব তাড়া ছিল, খুবই তাড়া ছিল। রান্না ছিল, খাওয়া ছিল, স্নান সব বাকি ছিল। তো ঝটফট সব করে নিয়েছি, যেহেতু সন্তর ফটোশ্যুট। তো সন্তকে এইভাবেই নিয়ে গেছিলাম। এত কপাল খারাপ ওই দিন, অন্যদিন ঘুম থেকে উঠে 11টা কি 12টার সময়, তাই টাইম দেওয়া ছিল যে আমরা 2 বা 3টের দিকে যাবো ফটোশ্যুট করতে। আর সন্ত ওই দিন উঠে গেছিল খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি উঠে গেছিল, আর ঘুমাইনি দুপুরে যেই টাইম আমরা বেরোচ্ছিলাম। ওর গাড়ি থেকে নেমে স্ট্রোলার দিয়ে আমরা পার্কে ঢুকতে না ঢুকতেও দিয়েছিল ঘুম। আর ঘুম থেকে উঠিয়ে ফটোশ্যুট করার মানে বিশাল ব্যাপার, কারণ একদমই হাসছিল না, একদম বলতে একদমই হাসছিল না। অনেক বাচ্চাদের ফটোশ্যুট ছিল ওই দিন, অনেকখানে খানে শুধু বেবিদের ফটোশ্যুট ছিল। তা আমি আর সন্তর বাবা চিল্লিয়ে হাসানোর জন্য গলা পুরো শুকিয়ে গেছে। তারপর লাস্ট মোমেন্টে একটু পরেও গেছিলো, ব্যথাও পেয়েছে, যার কারণে মুড অফ হয়ে গেছিলো ওর। অনেক একটু কান্নাও করেছিল, আমারও মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ ভালো ব্যথা পেয়েছে। এই সারাক্ষণে আমি আমার ড্রেসটার একটা ক্লিপও নিতে পারিনি। এই কোয়ার্ড সেটটা আমি নিয়েছিলাম সাভানা থেকে, ভীষণ সুন্দর এসছে। কি বলবো, একটু আমার ফিটিংসটা গড়বড় হয়ে গেছে, কারণ অনেক ড্রেস আছে যেগুলো আমি পরিনি, এটাই সিলেক্ট করেছিলাম ওই দিন পরবো।
ভীষণ সুন্দর ছিল কোয়ার সেটটা। তো এইটাই আমি যেহেতু চুজ করেছি সন্তর ফটোশ্যুটে পরবো, তো এইটাই পরে গেছিলাম। ফিটিংস একটু গড়বড় ছিল, বাট ভাল লাগছিল ড্রেসটা খুবই। অনেকগুলো ড্রেস আছে, আমি একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে সাবনার কালেকশনগুলো। আমার ড্রেস কালেকশন হিউজ কালেকশন, খুব সুন্দর সুন্দর কালেকশন ওদের। টপস বলো, ড্রেস বলো, জিন্স, সব কিছুই ভালো ভালো কালেকশন। কিন্তু বাট বাজেট কম হলে ওগুলো কোয়ালিটিতে ওরা কম্প্রোমাইজ করে। একটু ভালো প্রাইস হলে ভীষণ ভালো আসে কোয়ালিটিগুলো, না হলে বেশি ভালো আসে না, মানে ওকে ওকে। তারপর ফটোশ্যুট সেরে আমরা একটু, আমি আর সন্ত মিলে ভিডিও করে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম চা খাওয়ার জন্য রানীপুকুর পাড়, কারণ তাড়াতাড়ি বাড়ি আসতে ইচ্ছে করছিল না, হয়ে গেছিলো প্রায় বিকেলের মধ্যেই সব কিছু কমপ্লিট। তো আমরা চলে গেছিলাম রানীপুকুর পাড়ে একটু সময় কাটানোর জন্য, যেহেতু সানডে ছিল। অনেক ক্রাউড ছিল, মানে গাড়ি রাখার পর্যন্ত জায়গা নেই, এত ক্রাউড ছিল। এরপর আমরা গিয়ে চাটা খেয়ে একটু সময় কাটিয়ে সন্তকে নিয়ে আমরা একটু ঘুরু করে আমরা বাড়ি এসেছিলাম। প্রায় 9টা বেজে গেছে, মনে হয় না 8টা জানি বাজে, আমি ঠিক মনে নেই কয়টার সময় এসেছি। কারণ এখন প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন আপলোড করতে পারছি না, এত পরিমাণ ভিডিও জমা হয়ে আছে। আমি এডিট করে রেখেছি, ভয়েস ওভার যে করবো ওইটারও টাইম নেই, মানে এমন পরিস্থিতি হয়ে আছে আর কি। আমি ব্লগগুলা যে দেবো, কীভাবে দেবো বুঝতে পারছি না। অন্নপ্রাশনের প্রচুর ভিডিও জমে আছে, অন্নপ্রাশনের আগের থেকেও ভিডিও জমে আছে, ওইগুলো ভাবছি একে একে দিয়ে তারপর অন্নপ্রাশনের ওই ব্লগগুলো শেয়ার করব। কারণ এত পরিমাণে মোবাইল মনে হয় আমার পুরো ফুল হয়ে যাবে আর কয়েকদিন পরে, এত ভিডিও জমা আছে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।